সোনাডাঙ্গা গ্রামে এক জীর্ণশীর্ণ কুঠিরে বাস করত এক বুড়ি। বুড়ির আপন বলতে কেউই ছিল না। কষ্টে সৃষ্টে ভিক্ষে করে পান্তা খেয়ে জীবনযাপন করত বলে গ্রামের সবাই তাকে পান্তা বুড়ি বলেই ডাকত। পান্তা বুড়ির নিজের বলতে ছিল এক টুনটুনি পাখি। তাকে নিয়েই তার দিন কাটত। একদিন সকালে পান্তা বুড়ি তার পোষা টুনটুনিকে বলে, কি রে টুনি, আজ এমন মন ভার করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? কি আর হবে বলো বুড়িমা, তোমার সাথে থেকে থেকে আমিও কেমন পান্তা টুনি হয়ে গেছি। তুমিই বলো তো, রোজ রোজ কার এমন পান্তা খেতে ভালো লাগে? তাও যদি কপালে একটা মাছ জুটতো। টুনির কথায় বুড়ি হাসতে হাসতে বলে, হা হা হা, ওরে পাজি, বুঝেছি তোর আজকে ভালো মন্দ খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই তো? সে কথা কি তুমি আর বুঝবে বলো? পেটের জ্বালা বড় জ্বালা। হয়েছে হয়েছে, তোকে আর বাঁকা করে কথা বলতে হবে না। দাঁড়া, আমি দেখি তোর মন ভালো করতে পারি কিনা। এই বলে বুড়ি কুঠিরের মধ্যে চলে গেল, আর টুনি সেখানেই মন খারাপ করে বসে থাকলো। জানি তো, ভেতরে যাওয়া মানেই তো সেই আবার পান্তা নিয়ে আসবে। হায় বিধাতা, এ তুমি আমাকে কোন বুড়ির পাল্লায় ফেললে বলো তো? এর থেকেও যদি আমি জঙ্গলে থাকতাম তাহলে অনেক ভালো ভালো খাবার খেতে পারতাম। কি আর করা, আমাকে মনে হয় বাকি জীবন এভাবেই কাটাতে হবে। টুনি যখন মনে মনে এসব বলছিল, তখনই পান্তা বুড়ি ফলমূল আর মিষ্টি ভর্তি থালা নিয়ে টুনির সামনে ধরে বলল, দেখ তো টুনি, এই খাবারগুলো তোর পছন্দ হয় কিনা। খাবার দেখে টুনি চমকে উঠল। এ কি গো বুড়িমা, তুমি কোনো জাদু জানো নাকি? এমন সুস্বাদু খাবার তুমি কোথায় পেলে? সেসব জেনে তোর কাজ নেই। তুই আম খেতে চেয়েছিস, আম খা, আটি গুনে লাভ কি? আর শোন, এবার আমি ভিক্ষে করতে বের হচ্ছি। বেলা হয়ে গেলে তখন আর বের হতে পারবো না। এই বলে পান্তা বুড়ি ভিক্ষা করতে বেরিয়ে গেল। দুটো ভিক্ষে দাও বাবা, বিধাতা তোমাদের ভালো করবে। দাও বাবা, দুটো ভিক্ষে দাও। কি গো পান্তা বুড়িমা, তুমি আজকে আবার এদিকে ভিক্ষা করতে এসেছো? কি করব বাবা, পেট তো চালাতে হবে বলো। সত্যি তোমাকে দেখে খুব কষ্ট হয়। যখনই শুনি তোমার ছেলে তোমাকে তাড়িয়ে দিয়েছে, এত ভালো মাকে কেউ ফেলে দিতে পারে? সবই কপাল বাবা। আমি ছেলে হারিয়েছি ঠিকই, কিন্তু ও মায়ের মতো সম্পদ হারিয়েছে। যাকগে বাবা, আমি আসি। শোনো বুড়িমা, তুমি যে এই রোজ রোজ পান্তা খাও, এটা আমার একদম ভালো লাগে না। আজ আমার ছেলের জন্মদিন, বাড়িতে ভালো ভালো রান্না বান্না হবে। তুমিও এসো, আজ আমি তোমাকে পেট পুরে খাওয়াবো। প্রতীকের কথা শুনি বুড়িমা বলে, না বাবা, আমি যে পান্তা ছাড়াই কিছুই খাই না। ওসব বড়লোকি খাবার একদিন খেলে আমার লোভ লেগে যাবে। তুমি বলছো, আমি এতেই খুশি। এই বলে পান্তা বুড়ি সেখান থেকে চলে গেল। আর পথিক মনে মনে বলে, আহারে, পান্তা বুড়িমা কত ভালো। বিধাতা তুমি বুড়িমাকে আজীবন সুখে শান্তিতে রেখো। সারাদিন ভিক্ষা করেই অবশেষে বিকেলে পান্তা বুড়ি তার কুঠিরে ফিরে গেল। কি গো বুড়িমা, আজ কয়টা ভিক্ষা পেলে? সব মিলিয়ে 53 টাকা হয়েছে। আমি বাবা ওতেই খুশি। ধুর, আজকাল জিনিসের যা দাম বেড়েছে, ও টাকায় কি হয়? তুমি বাপু খুব অল্পেতেই খুশি হয়ে যাও, আমি বাবা অত অল্পেতে খুশি হতে পারি না। শোন রে টুনি, অল্পেতে খুশি থাকলে বিধাতা খুশি হয়, আর তিনি খুশি হলে তার আশীর্বাদ সর্বদা আমাদেরকে ঘিরে রাখে।
কখনই লোভ করবি না, মনে রাখবি লোভই পতনের মূল। হয়েছে হয়েছে, এবার আমাকে কিছু খেতে দাও দেখি। খিদেই আমার পেট চোচো করছে। দাঁড়া, আমি এক্ষুনি তোকে পান্তা এনে দিচ্ছি। পান্তার কথা শুনেই টুনির মন আবার খারাপ হয়ে গেল, আর সে বলল, আবার সেই পান্তা? ধুর বাবা, ভালো লাগে না। ইস, সকালের মতো সুস্বাদু ফল আর মিষ্টি যদি পেতাম। একদম চুপ টুনি, বললাম না কখনো লোভ করবি না। এবার এখানে বসে থাক, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। এই বলে পান্তা বুড়ি কুঠিরের ভেতর থেকে পান্তা এনে দুজন মিলে পেট ভরে খেয়ে নিল। তারপর দুজনেই শুয়ে পড়ল। কিছুক্ষণ পর এক অচেনা লোক পান্তা বুড়ির কুঠিরের দরজায় অনবরত কড়া নাড়তে লাগলো। এই যে, বাড়ির ভিতরে কি কেউ আছেন? দয়া করে দরজাটা খুলুন, খুব বিপদে পড়ে এসেছি, দয়া করে দরজাটা খুলুন না। বাইরে আওয়াজ শুনে হঠাৎই বুড়ির মার ঘুম ভেঙে গেল, আর সে বলল, এ কি, এত রাতে আবার কে এলো? এই টুনি, টুনি, ওর তো দেখি। ধুর বাবা, সবে মাত্র চোখটা বুজেছি, এর মাঝেই এত ডাকাডাকি ভালো লাগে না আর। আরে, কে যেন এসেছে দরজায়, চল তো দেখি এত রাতে কে এলো। এই বলে বুড়িমা টুনিকে সাথে করে কুঠিরের বাইরে গেল, আর অচেনা সেই লোককে দেখে বলল, কে বাবা তুমি, এত রাতে এখানে এসেছো? ক্ষমা করবেন বুড়িমা, এত রাতে আপনার ঘুম ভাঙালাম। ঘুমের 12টা বাজিয়ে ক্ষমা চাইলেই কি হয়? ধুত্তরিকা, আর ভাল লাগে না। আহ টুনি, চুপ কর, বলো বাবা, কি হয়েছে তোমার? আসলে বুড়িমা, আমি পাশের গ্রামেই থাকি, প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি। হঠাৎ রাত্রি হয়ে যাওয়ায় রাস্তা গুলিয়ে ফেলেছি, তাই বলছিলাম আজকের রাতটা যদি আপনার এখানে থাকতে দিতেন বড় উপকার হতো আমার। না না বুড়িমা, একে থাকতে দিও না, চোর কিনা কে জানে, যাকে তাকে পাত্তা দিলে পরে কিন্তু পস্তাতে হবে। আহ টুনি, তুই বড্ড বেশি কথা বলিস, কিন্তু বাবা আমার কুঠির তো দেখতেই পাচ্ছ খুবই ছোট, এখানে তোমাকে কি করে থাকতে দি বলো? সত্যি বলছি বুড়িমা, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইছি, একটা রাতেরই তো ব্যাপার। এই বলে লোকটা অনেক অনুনয় বিনয় করতে লাগলো। অবশেষে বুড়িমা রাজি হয়ে বলে, বেশ, থাকো তাহলে, এসো ভেতরে এসো। এই বলে পান্তা বুড়ি লোকটাকে কুঠিরের ভিতরে নিয়ে গেল। কুঠিরে ঢুকেই লোকটার চোখ মাথায় উঠে গেল, কারণ সে দেখলো কুঠিরের বাইরেটা যত বেশি জীর্ণশীর্ণ, ভেতরটা ততই বেশি সুন্দর। চারপাশে দামি দামি আসবাবপত্রে সাজানো। এগুলো দেখে সে মনে মনে বলে, বাবা রে বাবা, বাইরে থেকে কুঠির মনে হলেও ভিতরে তো দেখছি আজ তো এক রাজমহল। কি আশ্চর্য ব্যাপার, আমি তো ভেবেছিলাম এটা কোনো এক ভিক্ষুকের বাড়ি, এখন তো দেখছি এটা কোনো রানীর বাড়ি। লোকটাকে চুপ থাকতে দেখে পান্তা বুড়ি বলে, কি হলো বাবা, চুপ করে আছো কেন? না না বুড়িমা, কিছুই না। সত্যি আজ আপনি না থাকলে হয়তো আমার অনেক বড় বিপদ হতে পারতো। না না, ওসব ভেবো না। আরে, দুপুর থেকে মনে হয় পেটে কিচ্ছু যায়নি, মুখটা কেমন শুকনো দেখাচ্ছে। শুকনো দেখালে আর কি, তোমার তো দয়ার শরীর। 53 টাকা ভিক্ষে পেয়েছো, যাও না যাও, তোমার পান্তা খেয়ে ওনার শুকনো মুখ ভিজিয়ে দাও। চুপ কর তো টুনি, তুই আজকাল বড্ড শয়তান হয়েছিস। বাবা, তুমি ওর কথায় মন খারাপ করো না, আসলে ভিক্ষে করে পেট চালায় তো, তাই ও এমন করছে। সে কি বুড়িমা, তাহলে তো আমি এখানে এসে আপনাকে অনেক বড় বিপদে ফেলে দিলাম। না না,
কি যে বলো বাবা, অতিথি হলো লক্ষ্মী। তুমি চিন্তা করো না, আমি পান্তা বুড়ি হলেও মেহমানকে পান্তা খাওয়াবো না। তুমি বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। এই বলে পান্তা বুড়ি পাশের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর সেই ঘর থেকে পোলাও, কোরমা, ফল, মিষ্টি এইসব নিয়ে সেখানে আসলো। এত এত খাবার দেখে টুনি আর সেই লোকটা একদম চমকেই গেল। নাও বাবা, খেয়ে ঘুমিয়ে পড়ো। দেখো গরিবের আপ্যায়ন তোমার পছন্দ হয় কিনা। কি যে বলেন বুড়িমা, আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। এ তো দেখছি পুরো রাজভোগ। সত্যি, আমি খেতে চাইলে কপালে পান্তাও জোটে না, আর এখন এই লোককে পেট পুড়ে রাজভোগ খাওয়ানো হচ্ছে। টুনি চুপ কর তো, ওকে খেতে দে। এরপর লোকটা মন ভরে সব খাবার শেষ করে বলে, অনেক দিন পর অনেক ভালো খাবার পেলাম। সত্যি বুড়িমা, আপনাকে অনেক ধন্যবাদ। বাবা এভাবে বলো না, এবার তুমি ঘুমিয়ে পড়ো। তবে সাবধান, ভুল করেও পাশের ঘরে যাবে না। এই বলে বুড়ি টুনিকে সঙ্গে করে নিজের ঘরে চলে গেল। কিন্তু লোকটার কিছুতেই ঘুম আসলো না। বারবার সে ভাবতে লাগলো, আশ্চর্য ব্যাপার তো, এক ভিক্ষুক কি করে এত দামি দামি খাবার, দামি দামি আসবাবপত্র ব্যবহার করতে পারে? নিশ্চয় এর মধ্যে কোনো ব্যাপার রয়েছে। তাছাড়া কি আছে ওই পাশের ঘরে, যেখানে আমাকে যেতে বুড়ি নিষেধ করলো? আমাকে জানতেই হবে। বুড়ি যতই নিষেধ করুক, আমি যাবই ওই ঘরে। এই বলে গুটিসুটি পায়ে লোকটা পাশের ঘরের দিকে এগিয়ে গেল। আর সেখানে যেতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল, কারণ সে দেখলো সেই ঘরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সোনা দানা, হিরে, নানা রকম ঐশ্বর্য। এ কি, এ তো দেখছি গুপ্তধন। এবার বুঝেছি, পান্তা বুড়ি সেজে বুড়ি আসলে এই গুপ্তধন সকলের থেকে লুকিয়ে রেখেছে। না না, এ সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। যতটা পারি এর থেকে নিজের থলেতে ভরে এক্ষুনি পালিয়ে যায়। এই বলে লোকটা কিছু স্বর্ণমুদ্রা নিজের থলিতে ভরে ফেললো। আর সেটা নিয়ে যখনই পালাতে গেল, অমনি থলিটা হাত থেকে পড়ে যেতেই থলির ভেতর থেকে দুটো সাপ বেরিয়ে এলো। ওরে বাবা গো, কত বড় সাপ! বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। এই বলে ভয়ে লোকটা চিৎকার করে উঠল। আর সেটা শুনে বুড়ি আর টুনি সেখানে চলে আসলো। এ কি বাবা, তুমি এই ঘরে কেন? তোমাকে বারবার এই ঘরে আসতে নিষেধ করা সত্ত্বেও তুমি এসেছো। আমার ভুল হয়ে গেছে বুড়িমা, আমাকে বাঁচান। না বাবা, তুমি লোভ করেছো, আমি তোমাকে আর বাঁচাতে পারবো না। এ কথা বলতেই সাপ দুটো লোকটাকে কামড় দিল। আর কামড় মারতেই লোকটা সেখানেই মারা গেল। তখন টুনি বলে, এই কি গো বুড়িমা, এ তো দেখছি সত্যিই গুপ্তধন। কই, আমাকে তো আগে বলনি। আজ আমাকে বলতেই হবে, কি করে পেলে তুমি এই গুপ্তধন? তাহলে শোনো, আমার একটাই ছেলে ছিল। একদিন বউয়ের কথায় আমার আদরের ছেলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সেদিন থেকে ভিক্ষে করেই আমি আমার পেট চালাতাম। যা ভিক্ষে পেতাম তাই নিয়ে গাছতলায় ভাত রেঁধে পান্তা করে খেতাম। একদিন সন্ধ্যায় এক সাধু বাবা আমার কাছে এসে বলে, কাল থেকে কিচ্ছু খায়নি মা গো, দুটো ভাত খেতে দেবে? ক্ষমা করো বাবা, আমি নিজেই ভিক্ষে করে পেট চালাই। তোমাকে কি খেতে দেব বলো? ওই যে দেখছি তোমার হাঁড়িতে ভাত, ওতেই আমার হয়ে যাবে। দাও না মা গো, আমাকে দুটো ভাত। ওটা তো আমার রাতের খাবার। আচ্ছা তুমি বসো, আমি এক্ষুনি তোমাকে খেতে দিচ্ছি।
এই বলে আমি নিজের রাতের পান্তা সাধু বাবাকে খেতে দিই। সে অনেক তৃপ্তি নিয়ে খাওয়া শেষে বলে, তোমার আপ্যায়নে আমি মুগ্ধ। বিধাতা তোমার মঙ্গল করুক। তবে হ্যাঁ, মনে রাখবে কখনো লোভ করবে না। আমি আশীর্বাদ করছি তোমার মঙ্গল হবে। তবে অনেক সম্পদ পেলেও নিজের অতীতকে ভুলো না। আজীবন তুমি ভিক্ষা করে পেট চালিও, তাহলেই তুমি সেই সম্পদ রক্ষা করতে পারবে। এ কথা বলেই সাধু বাবা চলে গেল, আর আমিও গাছতলায় শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠেই দেখি আমি এই কুঠিরে। অবাক হয়ে চারপাশে ঘুরতেই অবশেষে আমি এই ঘর দেখি। এটা দেখেই আমি অবাক হয়ে যাই আর বুঝতে পারি সাধু বাবা খুশি হয়ে এই গুপ্তধন আমাকে উপহার দিয়েছে। কিন্তু তারপর থেকে আমি কখনোই লোভ করিনি। তাই এত সম্পদ থাকতেও সাধু বাবার কথা মতো আজও আমি ভিক্ষে করেই জীবন চালাই। সত্যিই বুড়িমা, তুমি একজন ভালো মানুষ, আর এ কারণেই সাধু বাবা তোমাকে এই উপহার দিয়েছে। আজ তুমিও যদি লোভ করতে, তাহলে এই লোকের মতো তোমারও পতন হতো। এই বলে টুনি পান্তা বুড়ির কাছে এসে বসলো, আর এরপর থেকে সেও আর কখনোই লোভ করতো না। আর এভাবেই বাকিটা জীবন তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।